শুভ ষষ্ঠী সকলকে, আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ষষ্ঠীর দিন সন্ধেবেলায় আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম প্যান্ডেল হপিং করব বলি। তো প্রথমেই আমরা চলে গেছিলাম কোতবাজারে, আর সেখানে থিম ছিল রাজা রামচন্দ্রের রাজবাড়ি, আর ভিতরে প্যান্ডেলের সাজও ছিল অসাধারণ। তারপর আমরা চলে গেলাম রাজাবাজারে, আর সেখানে থিম ছিল একটা ব্রিটিশ স্টেশন। আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপর আমরা এখন চলে যাচ্ছি ছোট বাজারে, আর এখানে থিম ছিল বহ্নিশিকা। আর আমাদের যত নারী স্বাধীনতা সংগ্রামীরা আছেন ওনাদেরকে সম্মান জানিয়েই এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল। আর এখানের মায়ের সাজ ছিল একদম সাবেকিয়ানা। আর তারপর আমরা সেই প্যান্ডেল থেকে বেরিয়ে অন্য প্যান্ডেলের দিকে রওনা হলাম। আর আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। সেখানে এই বছর 75 বছর হয়েছিল বলে, আর তাই সেখানে অনেক সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল। আর এখন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি, আর এখানে প্যান্ডেলও কিন্তু হয়েছিল অনেক সুন্দর। আমরা চলে গেলাম টিভি টাওয়ারের মাঠে, আর তারপর সেখানে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর তারপর আমরা চলে গেলাম বিধাননগরী। এখানেও প্যান্ডেলে সজ্জা হয়েছিল আর অসাধারণ। আর তারপর আমরা চলে এলাম সোজা রাঙামাটিতে। আর রাঙামাটিতে প্যান্ডেলের থিম হয়েছিল গ্রাম বাংলার মানুষেরা যেভাবে কৃষিকাজের মাধ্যমে তাদের জীবনযাপন করে, সেইটাই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আর তারপর সেই প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর তারপর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। আর আজকে ষষ্ঠীর দিন হওয়া সত্ত্বেও আর এত রাত হওয়া সত্ত্বেও কিন্তু প্যান্ডেলে প্রচুর ভিড়। তারপর আমরা মায়ের দর্শনও করে নিলাম। আর আমরা কিন্তু আরও অনেক প্যান্ডেল হপিং করেছি, কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সব দেওয়া সম্ভব নয়, তাই আমি কিন্তু অনেক কিছু শেয়ার করতে পারিনি। আর পুজো মানেই তো খাওয়া দাওয়া, তো আমরা চলে গিয়েছিলাম মশলা দরবারে। আর এখানে দেখো আমাদের স্টার্টারও চলে এসেছে। আর মেন কোর্সে ছিল পোলাও, কড়াই চিকেন আর বিরিয়ানি। আর এই হলো আজকে আমার মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।